হ্যালো এভরিওয়ান, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। আজকের ক্লাসে আলোচনার বিষয় হচ্ছে অসহযোগ আন্দোলন সম্পর্কে। ঠিক আছে, তোমরা যারা বাঁকুড়া ইউনিভার্সিটির অধীনস্থ বিভিন্ন কলেজগুলিতে পড়াশোনা করছো, তোমাদের জন্য আজকের ক্লাসে যে 5th সেমিস্টার মেজর 9 হিস্ট্রি থেকে কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে অসহযোগ আন্দোলন, এটা নিয়ে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, আচ্ছা, প্রথমত দেখো, এই আন্দোলন সম্পর্কে আমরা প্রথমে যে বিষয়টা জেনে নেব সেটা হচ্ছে এটার পটভূমি সম্পর্কে। কি বলেছে এখানে দেখো, যে রাওলাট আইন, এর সাথে সাথে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, আর তার সাথে হচ্ছে খিলাফত আন্দোলন, এই যে মূল তিনটা বিষয় হচ্ছে এই অসহযোগ আন্দোলনের কিন্তু পটভূমির মধ্যে আর কি রয়েছে। ঠিক আছে, রাওলাট আইন সম্পর্কে কি বলা হয়েছে, যে 1919 সালের কালা কানুন, যা ব্রিটিশ সরকারকে বিনা বিচারে ভারতীয়দের আটকে রাখার স্বৈরাচারী ক্ষমতাটা কিন্তু প্রদান করেছিল। তাহলে কি হচ্ছে, এই রাওলাট আইনের মধ্যে কি হচ্ছে, যে বিনা বিচারে আর কি ভারতীয়দের আটকে রাখার একটা স্বৈরাচারী ক্ষমতা প্রদান করা হচ্ছে আর কি। ঠিক আছে, যেটা কি করেছিল ব্রিটিশ সরকার আর কি, বিনা বিচারে ভারতীয়দের আটকে রাখার একটা স্বৈরাচারী ক্ষমতা আর কি তাদেরকে প্রদান করা হয়েছিল। তারপরে হচ্ছে দেখো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, এটার মধ্যে বলেছে অমৃতসরের নিরস্ত্র জনতার ওপর জেনারেল ডায়ারের নির্মম যে গুলি চালানো ও হত্যাকাণ্ড, যা সারা দেশে একটা তীব্র কিন্তু যে ক্ষোভের জন্ম দিয়েছিল। এই যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড রয়েছে, এটা সম্পর্কে কিন্তু বিস্তারিতভাবে আগের ক্লাসের মাধ্যমে তোমাদের সঙ্গে কিন্তু আলোচনা করেছে। ঠিক আছে, যে এই যে একটা নির্মম যে এই হত্যাকাণ্ডটা ছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, যেটা কি অমৃতসরে কি হয়েছিল, নিরস্ত্র জনতার ওপর যে জেনারেল ডায়ার ছিলেন তিনি কি করেছিলেন, যে নির্মম গুলি চালিয়েছিলেন। জেনারেল ডায়ারের যে নির্মম গুলি চালনা, এর সাথে যে হত্যাকাণ্ডটা রয়েছে সেটা কি করেছিল, সেটার ফলে সারা দেশে কিন্তু এটার একটা তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছিল। নেক্সট হচ্ছে খিলাফত আন্দোলন। এখানে বলেছে তুরস্কের খলিফার সম্মান রক্ষার্থে মুসলিমদের যে আন্দোলন, যার সাথে যুক্ত হয়ে গান্ধীজি হিন্দু মুসলিম ঐক্যের এক অনন্য নজির স্থাপন করেছিলেন। অর্থাৎ এই খিলাফত যে আন্দোলনটা আছে, এটা মূলত কি ছিল, যে তুরস্কের খলিফার সম্মান রক্ষার ক্ষেত্রে মুসলিমদের একটা আন্দোলন ছিল। এটার সাথে যুক্ত হয়ে কি হয়েছিল, যে গান্ধীজি হিন্দু এবং মুসলিমদের মধ্যে আর কি ঐক্য স্থাপনের আর কি চেষ্টা কিন্তু তিনি আর কি করেছিলেন। ঠিক আছে, তাহলে এই যে অসহযোগ যে আন্দোলনটা রয়েছে, এই আন্দোলনের প্রধান পটভূমির মধ্যেই রয়েছে রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং খিলাফত আন্দোলন। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখো আন্দোলনের জোড়া কর্মসূচি, অর্থাৎ আন্দোলনের ক্ষেত্রে বেশ কিছু কর্মসূচিগুলি গ্রহণ করা হয়েছিল। কি কি রয়েছে দেখো, বলেছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে এই আন্দোলনের দুটি প্রধান দিক ছিল। কি ছিল, একটা হচ্ছে বর্জন নীতি। এখানে বলেছে যে ব্রিটিশ স্কুল কলেজ আদালত বিদেশি দ্রব্য, বিশেষ করে কাপড় এবং ব্রিটিশদের দেওয়া যে খেতাব, সেগুলো সব বর্জন করে দেওয়া, যেটাকে বলা হচ্ছে বর্জন নীতি। অর্থাৎ ব্রিটিশ যে বিভিন্ন স্কুল কলেজগুলি রয়েছে, তার সাথে সাথে যে বিদেশি দ্রব্যগুলি রয়েছে এবং ব্রিটিশদের দেওয়া বিভিন্ন যে খেতাব, সেই সমস্ত কিছু বর্জন করার কথা এখানে বলা হচ্ছে। তারপর রয়েছে দেখো গঠনমূলক কাজ, অর্থাৎ একদিক থেকে যেমন বলা হচ্ছে বিদেশি যে দ্রব্য, ব্রিটিশ স্কুল কলেজ বর্জন করা, অপরদিকে কি বলছে, দেশীয় শিল্পের প্রসারের কথা বলা হয়েছে। তার সাথে সাথে চোরকায় সুতো কাটা, খাদি বস্ত্রের ব্যবহার, জাতীয় শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, এই সমস্ত বিষয়গুলোর কথা কিন্তু বলা হয়েছে। নেক্সট হচ্ছে অহিংসা, অর্থাৎ এই যে সমস্ত কর্মসূচিগুলো হবে, সমস্ত কর্মসূচিগুলো কিন্তু অহিংসভাবে হবে। ঠিক আছে, হিংস্রভাবে কিন্তু কোনো কিছু হওয়ার কথা এখানে উল্লেখ নেই। কি বলেছে, সমস্ত কর্মসূচি সম্পূর্ণ অহিংস ও শান্তিপূর্ণ উপায়ে কিন্তু পরিচালনা করার আর কি নির্দেশটা দেওয়া হয়েছিল। অর্থাৎ দেখছি ব্রিটিশদের যে দ্রব্য বর্জন করা, ব্রিটিশ স্কুল কলেজ বর্জন করা, ঠিক আছে, তার সাথে সাথে কি বলেছে, যে দেশীয় শিল্পের প্রসার ঘটানো, এই সমস্ত বিষয়গুলো তো কর্মসূচির অন্তর্ভুক্ত ছিল। কিন্তু বিষয়গুলো কিভাবে আর কি হবে, বিষয়গুলো পুরোপুরি অহিংসভাবে এবং শান্তিপূর্ণভাবে কিন্তু হওয়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে। ঠিক আছে, নেক্সট রয়েছে দেখো জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, অর্থাৎ এখানে কি হয়েছিল, বিভিন্ন মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিল। বলেছে যে এটি কেবল নেতাদের মধ্যে সীমাবদ্ধ ছিল না, অর্থাৎ এই যে একটা আন্দোলনটা শুধুমাত্র যে নেতাদের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং কি সাধারণ কৃষক, শ্রমিক, নারী, ছাত্র সমাজ ব্যাপকভাবে এই আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল। চিত্তরঞ্জন দাস, মতিলাল নেহেরুর মতো প্রখ্যাত যে আইনজীবী তাদের যে লাভজনক পেশা ছেড়ে দেন। তার সাথে সাথে আসামের চা বাগানের শ্রমিক থেকে শুরু করে মেদিনীপুরের কৃষকরা কর বন্ধ করে ব্রিটিশ প্রশাসনকে কি করেছিল, অচল করে দিয়েছিল। তাহলে কি হচ্ছিল, এই আন্দোলনের মধ্যে বিভিন্ন আর কি মানুষ কিন্তু অংশগ্রহণ করেছিল।
নেক্সট রয়েছে দেখো চৌরাচৌরি ঘটনা ও প্রত্যাহার। এই চৌরাচৌরি ঘটনাটা কিন্তু যে অসহযোগ আন্দোলনের ইতিহাসে একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা। এখানে বলেছে আন্দোলন যখন তার চূড়ান্ত শিখরে পৌঁছে যায় তখন একটা ঘটনা এর গতিপথটা সম্পূর্ণ বদলে দিয়েছিল। এই যে অসহযোগ আন্দোলনটা আছে, আন্দোলনটা যখন একেবারে চূড়ান্ত শিখরে পৌঁছে গিয়েছিল তখন কি হয়েছিল, একটা ঘটনা এই আন্দোলনের গতিপথটাকে পুরোপুরি বদলে দিয়েছিল। কিভাবে বলেছে দেখো, সেই ঘটনাটা যেটা ঘটেছিল, ঘটনাটা ছিল হচ্ছে চৌরাচৌরি ঘটনা। ঠিক আছে, আচ্ছা, এটা বলেছে যে 4 ফেব্রুয়ারি 1922 সালে আর কি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের যে চৌরি চৌরায় পুলিশ শান্তিকামী মিছিলে কি করেছিল আর কি বাধা দিলে জনতা কিন্তু ক্ষিপ্ত হয়ে ওঠে। তাহলে এই যে একটা ঘটনা বললাম যেটা ছিল হচ্ছে চৌরা, সেখানে কি হয়েছিল যে পুলিশ শান্তিকামী মিছিলে বাধা দিলে সেখানকার জনতারা কি হয় যে ক্ষিপ্ত হয়ে ওঠে। তারপরে হচ্ছে অগ্নিকাণ্ড বলেছে ক্ষুব্ধ জনতা একটি পুলিশ থানায় আগুন ধরিয়ে দেয়, যার ফলে কি হয় 22 জন পুলিশ কর্মী জীবন্ত দগ্ধ হন। এবং গান্ধীজির সিদ্ধান্ত, এই সমস্ত বিষয়গুলো লক্ষ্য করে গান্ধীজি সিদ্ধান্ত কি নিলেন, অহিংসার নীতি লঙ্ঘিত হওয়ায় গান্ধীজি অত্যন্ত ব্যথিত হয়েছিল। ঠিক আছে, আন্দোলনটি তখন কি একটা হিংস্র রূপ কিন্তু নিয়ে নিয়েছিল, যার জন্য কি গান্ধীজি অত্যন্ত ব্যথিত হয়েছিলেন এবং তিনি বুঝতে পারলেন যে মানুষ এখনো অহিংসভাবে সংগ্রামের জন্য কিন্তু প্রস্তুত নয়। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলো কিন্তু মূলত এক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করতে পারি চৌরি চৌরা ঘটনার ক্ষেত্রে। এখানে বলেছে তিনি তখন কি করলেন, তাৎক্ষণিকভাবে সেই আন্দোলনকে প্রত্যাহার করে দিলেন। ঠিক আছে, যেটা কি করেছিল, অনেক যে তরুণ নেতা ছিল তাদের মনে একটা হতাশ সৃষ্টি করেছিল বা হতাশ তাদের মনে তৈরি হয়েছিল, কারণ আন্দোলনটা কি একটা সময় পর গিয়ে একটা চূড়ান্ত শিখরে পৌঁছেছিল এবং তখনই কি একটা ঘটনা এই আন্দোলনের গতিপথটাকে পুরোপুরি আর কি বদলে দিয়েছিল। ঠিক আছে, তো এটাই ছিল হচ্ছে চৌরি চৌরা ঘটনা এবং কিভাবে এই আন্দোলনটা প্রত্যাহার হলো। ঠিক আছে, তাহলে মূলত ঐতিহাসিক তাৎপর্য এবং গুরুত্বের মধ্যে যে বিষয়টা আর কি লক্ষ্য করা যায় সেটা হলো যে তাৎক্ষণিকভাবে স্থগিত হলেও এই অসহযোগ আন্দোলন প্রমাণ করেছিল যে ভারতীয়রা আর ব্রিটিশদের ভয় পায় না। তার সাথে সাথে কি এটি কংগ্রেসকে একটি অভিজাত সংগঠন থেকে সত্যিকারের গণ যে সংগঠনে পরিণত করেছিল এবং ভারতের স্বাধীনতা সংগ্রামের পরবর্তী অধ্যায়গুলির কিন্তু যে একটা শক্ত ভিত রচনা করে দিয়েছিল। ঠিক আছে, তাহলে মূলত এই যে বিষয়টা রয়েছে অসহযোগ আন্দোলন, এটা নিয়ে কিন্তু আজকের এই ক্লাসের মাধ্যমে সংক্ষেপে তোমাদের সঙ্গে আলোচনা করলাম। আজকে আলোচনার বিষয় শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে তারা স্ক্রিনে দুটি নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার, যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে কোর্স ডিটেলস সম্পর্কে বলে রাখি যে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার মাধ্যমে তোমরা যে সমস্ত সুযোগ সুবিধাগুলি পেয়ে যাচ্ছ, প্রথমত প্রপার গাইডেন্স পেয়ে যাচ্ছ, তারপরে রেকর্ডেড ক্লাসেস, হাই কোয়ালিটি নোটস এবং 100% কমন সাজেশনসগুলো পেয়ে যাচ্ছ। তোমাদের সেমিস্টারের জন্য যেই কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হচ্ছে মেজরের স্টুডেন্টসদের জন্য কোর্স ফি রয়েছে যে 1299 এবং মাইনরের স্টুডেন্টসদের জন্য কোর্স ফি রয়েছে 699। তো চলো, এই ছিল আজকে ক্লাস বা আলোচনার বিষয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।